আসো আসো, দেখো কি আসছে আমার বাসায়। প্রিয়, এ হচ্ছে রঞ্জু, আমার সবচেয়ে কাছের বন্ধু। আর ও হচ্ছে, আমি ভাইয়ার খালাতো বোন জবা। হ্যাঁ প্রিয়, জানো ওর জন্য তো তোমার সাথে আমার পরিচয় হয়েছে। জানিস দোস্ত, তুই যে অফিসে আমাকে চাকরি দিছিলি, ওই অফিসে ওর মামার সাথে আমার পরিচয় হয়। তারপর মামার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। ইন দ্য মিন টাইম ওর বাবা মারা যায়। ওর মামা আমার সাথে ওর বিয়ে ঠিক করে, তারপরে তো বিয়েটা হয়ে যায় আমাদের মধ্যে। কিন্তু জানিস দোস্ত, আমি আমি খুব করে চাইছি যে আমার বিয়েতে তুই থাক, আমার বিয়ের সমস্ত কিছু তুই কর। আমি কখনোই তোকে ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারি না। কিন্তু তোকে আমি ফোন দিছি, সব জায়গায় খোঁজখবর নিছি, কিন্তু তোর কোন সন্ধান পাইনি আমি। কেউ, তুমি জানো, আমার আমার সবচেয়ে কাছের বন্ধু, আমার নতুন জীবন ও দিচ্ছে। আজকে যে চাকরিটা আমি করি, এটা আমার ছিল না, ওর। ও যদি চাকরিটা না দিত, হয়তো আমি আর মারাই যেতাম। আমি তো সুইসাইড করতে চেয়েছিলাম, কিন্তু ও ও আমার মধ্যে শক্তি দিচ্ছে। আমার জীবন আমাকে আমাকে নতুন ভাবে ফিরিয়ে দিয়েছে। সরি দোস্ত, আরে আমি আসলে একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, প্লিজ বস। এই, তুমি কিছু করবে না? মানে আমার ফ্রেন্ড আসছে, ওকে আপ্যায়ন করো। সরি দোস্ত, ও আসলে একটু চুপচাপ স্বভাবের। আমি তো তোর বিয়েতে কিছুই দিতে পারলাম না। এই ঘড়িটা তোর বিয়ের গিফট। কি বলছিস? লাগবে না, বাদ দে। তুই এই ঘড়িটা রাখলে আমি অনেক খুশি হব, খুব খুশি হব। প্লিজ। জানেন, এই